গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাইকে গুড মর্নিং। তো চলো তোমরা সবাই দেখতে থাকো। তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে মা এখানটায় আনাজ কুটছে। তো সকালের জলখাবার ছিল না, তার জন্যে মা এখানটায় দেখো আলু কুটছে। তো সকালে আমরা আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, তো তার জন্য মা এখানটায় আলু কুটছে। আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটা আলু মা কেটে নিয়েছে, আর কিছুটা কাটা বাকি আছে। আর এই পাশে তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে মা কিছু সবজি কেটে রাখছে, এটা একটা চচ্চড়ি করবে, তার জন্য এই সবজিগুলো কাটছে। তো এখন দেখো মা এখানটায় উনুন ধরিয়ে দিয়েছে, আর এখানটা দেখো আলু ভাজা করার জন্য বসিয়ে দিয়েছে। আর এখানটায় একটা কড়াই দেখো তেল দিয়ে দিয়েছে, কারণ এখানে মা একটা মাছ ধরেছিল, তো এই মাছটাকে ভাজবে, তার জন্যে মা কড়াই তেল দিয়ে তেলটা গরম করার জন্য দিয়ে দিয়েছে। আর ওই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ দিয়ে ওই যে সবজিগুলো দেখালাম, সেই সবজিগুলো মা রান্না করবে। আর এখানটা দেখো মা এখন আলুটা ভেজে নিচ্ছে। আর এখন দেখো মা এখানটায় নুন হলুদ মাখিয়ে দিয়েছে মাছে, মাছটাকে এবার ভাজার জন্য দিয়ে দেবে। আর তেলটাও গরম হয়ে গেছে। এবার দেখো মা এখন তেলে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছে। তো প্রথমে মাথাটা দিয়ে দিল, এখন দিয়ে দিল দাকা, তারপরে দিয়ে দিল লেজা। এরকমভাবে দেখো একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এখানটা আলু ভাজা হয়ে গেছে, আর এখানটায় এই চচ্চড়ি বসিয়ে দিয়েছে। তো চচ্চড়িটা দেখো এখানটা এখন ফুটছে। আর এই পাশটায় তোমরা দেখতে পাচ্ছ যে এখন ওই ফার্সে মাছগুলো আছে, তো ওই মাছগুলো এখন আর একটুকুনি ভাজা বাকি আছে, তার জন্য ওখানটায় মেখে রেখে দিয়েছে। আর এখানটা দেখো আমি হাঁড়ি আর চাল ধুয়ে নিয়ে চলে এসেছি, মা ভাত বসাবে। আর মা এখানটা দেখো দোকানের রান্নার জন্য এখন আলু ছাড়াচ্ছে। তো এখন দেখো মুড়িটা আমি মেখে নিয়েছি আলু ভাজা দিয়ে, এবার মুড়িটাকে খেয়ে নেব। আর এখানটা তোমরা দেখতেই পাচ্ছ যে চিপস। তো এই চিপসটা আমি খেতে ভালোবাসি বলে মা আমার জন্য এই চিপসটা এনে দিয়েছিল। তো এখানটা দেখো মা এখন তরকারিটা তুলে দিয়েছে। আর ওই পাশটায় দেখো দোকানের আলু মটর সিদ্ধ হচ্ছে, আর এখানটা আলু সিদ্ধ হয়ে গেছে বলে মা আলুগুলো দেখো ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে। আর এখানটা দেখো মা আদা রসুনও ছাড়িয়ে নিয়েছে তরকারি করার জন্য। আর এখানটায় মশলা মুড়ির মটরও তুলে নিয়েছে। আর এ পাশে দেখো চচ্চড়িটাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভোগ জল দিয়ে এসে দেখি যে এখানটায় টিফিন বক্স আছে। তো বুঝতে পারলাম যে মা খাবার নিয়ে যায়নি। তো তার জন্য দেখো আমি এখানটায় দরজাটা লাগিয়ে দিচ্ছি। দরজা লাগিয়ে দিয়ে তারপর মাকে খাবার দিতে যাব। তারপরে দেখলাম যে না, আমার ঘরের দরজাটাও খোলা আছে, তার জন্য এখানটা দেখো আমি চারদিকে দরজা লাগিয়ে দিচ্ছি। তারপর দেখো এখন আমি খাবারটা নিয়ে চলে যাচ্ছি। তো এখন দেখো আমি দোকানে চলে এসেছি, আর এখানটা দেখো মাকে খাবার দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন আমরা বাড়ি চলে এসেছি, আর ভ্যানের যেসব জিনিস ছিল সেগুলো এখন দেখো গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ঘরে।
তারপর এখানটায় দেখো দুপুর থেকে খাওয়া হয়নি, তো তার জন্য আমি এখানটা বসে গেছি খেতে। তো আজকে রান্না হয়েছিল কাতলা মাছের ঝোল, আর এখানটা একটা চচ্চড়ি, তো কী দিয়ে আমি ঠিক জানি না। তো এখন দেখো আমি এখানটা খেতে বসে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিওই। টাটা।